আজকে আমাদের মেনুতে কি হচ্ছে রাত্রে? চিকেন বিরিয়ানি। তোড়জোড় মোটামুটি দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছিল। মশলাগুলোকে ভালো করে প্যানের মধ্যে নেড়ে তারপর সেগুলোকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম। আজকের এই রান্না সম্পূর্ণরূপে অভিরূপ একাই করছে, আমি শুধুমাত্র ভিডিও করে দিয়েছি। বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দেওয়া হলো জল। এরপর এই মিশ্রণের মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আগে থেকে ভাজা হবে না। আর দিয়ে দেবো সামান্য একটু মিঠা আতর, আর দেবো আদা রসুনের পেস্ট। 60% আলু সিদ্ধ হয়ে গেলে সেগুলোকে আলাদা করে তুলে নিতে হবে। আলুগুলো তুলে নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে দিয়েও অর্ধেক সিদ্ধ করে নেব। আর এগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো কিছু আলু বখরা। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য ফেটিয়ে রাখা টক দই। সকালে যেই মশলাটা ভেজে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এরপর এর মধ্যে পরিমাণ মতন আমরা মিশিয়ে দেবো। চালের জন্য জল ফুটতে দেওয়া রয়েছে, আর উপরে দুটো দারচিনি, দুটো তেজপাতা, 5টা ছোটো এলাচ আর লবঙ্গ আর পরিমাণ মতো নুন এই হাঁড়ির মাথাতেই রেখে দিতে হবে, তাই তো? তারপর দিয়ে দিতে হবে। জল ফুটে উঠলে উপকরণের পাশাপাশি চাল দিয়ে সেটা ভাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অন্য একটা বাটিতে দুধ, তার মধ্যে খোয়া ক্ষীর এবং 4টে এলাচ আমরা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, নিয়ে মিশিয়ে নেব। গোলাপ জল 1 চা চামচ। আচ্ছা। আরেকটা বাটিতে সামান্য একটু জলের মধ্যে 1 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়ার জল, সামান্য একটু মিঠা আতর আর পরিমাণ মতন কেশর, এগুলো সমস্ত উপকরণগুলো দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। এটা ভিজিয়ে রেখে ভাতটা হয়ে যাওয়ার পর ভালো করে ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপর সেটাকে আমরা এখানে হাঁড়ির মধ্যে ওপরে লেয়ারটা করে দেবো। এরপরে ওপর থেকে ছড়িয়ে দেবো দুধ আর খোয়া ক্ষীরের যে মিশ্রণটা আমরা গুলে রেখেছিলাম সেইটা। ওপর থেকে আমরা ছড়িয়ে দেবো আমাদের গুঁড়ো করে রাখা ভাজা মশলা সামান্য পরিমাণে। ভাজা মশলাটা উপরে ছড়ানো হয়ে গেলে আরেকটা বাটিতে যে কেশরের জলটা রেখেছিলাম রেডি করে সেটাও আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে দেবো। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে হাঁড়িটাকে এই অ্যালুমিনিয়াম ফয়েলের পেপারগুলো দিয়ে মুড়ে দিচ্ছি। অনেকে আটা ব্যবহার করেন, তো যার যেটা সুবিধা সে সেটাই ইউজ করতে পারে। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। মোটামুটি আমরা প্রায় ঘন্টা 2-2.5